আকাশের রংটা ছিল সেই দিন খুবই অদ্ভুত। রোদটা ছিল কেমন যেন ভারী লালচে। মাটির নিচে কিছু একটা কাঁপছিল। বনের রাজা টিরেক্স তার চোখ তুলে তাকালো। বাতাসে কাঁপছে পাখিগুলো। পাখিরা দিশেহারা হয়ে উড়ছে। কেউ জানে না আর কিছুক্ষণের মধ্যে ইতিহাসের পাতা থেকে মুছে যাবে এক যুগ। দূরের আকাশে এক ছোট্ট বিন্দু দেখা গেল, যেন একটা তারা দ্রুত নিচে নামছে। কেউ তখনও ভাবেনি ওই বিন্দুটাই হলো মৃত্যুর তারা। কয়েক মিনিটের মধ্যেই আকাশ জ্বলে উঠল। সূর্য হঠাৎ পাগল হয়ে গেছে। ধুম! প্রচণ্ড এক শব্দ, যেন পৃথিবী নিজেই চিৎকার করে উঠল। বাতাসে আগুন, সমুদ্রে ঢেউ, পাহাড় গলছে, বন পুড়ছে, ডাইনোসরদের দৌড়ানো শুরু হলো। কেউ পাহাড়ে উঠছে, কেউ জলে লাফ দিচ্ছে, কেউ নিজেদের ছানাকে বুকে টেনে নিচ্ছে। কেউ কোথাও নিরাপত্তা নেই। মাটিতে আগুন জ্বলছে, আকাশে আগুন জ্বলছে, পানিতে আগুন জ্বলছে। তারপরেই আর দিনের আলো দেখা গেল না। রাত দিনের পার্থক্য হারিয়ে গেল। আলো নেই, খাবার নেই, জীবন থেমে গেল। এক এক করে ডাইনোসররা হারিয়ে গেল পৃথিবীর বুক থেকে। কিন্তু সেই অন্ধকারের মধ্যেও একটা ছোট্ট প্রাণ বেঁচে ছিল। একটা ছোট্ট পাখি গাছের ডালে লুকানো। সেই পাখিটাই একদিন মানুষকে পথ দেখাবে, আকাশে উড়তে শেখাবে। আর এভাবেই শেষ হয়েছিল এক যুগ। পৃথিবী কেঁদেছিল, কিন্তু সময় থামেনি। প্রথম কিয়ামত হয়তো ডাইনোসরদের জন্য শেষ হলো, কিন্তু পৃথিবীর জন্য সেটাই ছিল এক নতুন অধ্যায়। তো বন্ধুরা, আমি এমডি আরিফ, নামটি মনে রাখবে। আর এরকমের ভিডিও দেখতে চাইলে আরও কমেন্টে জানাও, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর মনে রেখো আমার নামটি।